হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালের বেসিক পর্বে আবার আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ইলাস্ট্রেটরের সিলেকশন টুল সম্পর্কিত কিছু বিষয়। সিলেকশন টুল দ্বারা আমরা কি কি করতে পারি এই পর্বে তা দেখব। আমাদের এখানে একটা আছে সিলেকশন টুল আর একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই তিনটা টুলের ব্যবহার আমরা এই পর্বে দেখব। আমাদের সিলেকশন টুল দ্বারা যে কোনো অবজেক্ট এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারবো, যে কোনোটাকে সিলেক্ট করা যাবে এবং সিলেক্ট করার পর আমরা এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করে মুভ করতে পারবো। তারপরে এখানে কর্নারে ধরলে একটা অ্যারো আসবে, রোটেট অ্যারো। সেই রোটেট অ্যারো দ্বারা আমরা এটা রোটেট করতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে। আমরা রোটেট করার সময় এখানে দেখতে পারবো যে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। তো আমরা মনে করি যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো, তো 45 ডিগ্রিতে নিয়ে আমরা এটাকে ছেড়ে দেব। মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। তারপরে আছে আমাদের এখানে এই কর্নারে ধরে আমরা এভাবে ড্র্যাগ করে এটার সাইজ বড় ছোট করতে পারবো। কর্নারে যে কোনো ফোটায় ধরলে একটা রিসাইজ টুল আসবে। এই রিসাইজ টুল দ্বারা আমরা ড্র্যাগ করে অবজেক্টটাকে বড় ছোট করতে পারবো। এখানে আমাদের হাইট বাড়াইতে চাইলে এভাবে হাইট বাড়াতে পারবো, উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারবো। আর কর্নারে ধরে টান দিলে চতুর্দিক বড় হবে একই সাথে, হাইট উইথ দুটোটাই বাড়বে। এখানে আমরা সিলেকশন টুলটাতে যদি ডাবল ক্লিক করি তো এখানে আমাদের পজিশনটা আমরা এখানে লিখে লিখে সরাতে পারবো বস্তুটাকে। আমরা যদি এখানে সাপোজ 30 হরিজন্টাল লিখে দিলাম, তো এটা 30 পরিমাণ দূরে সরে যাবে। এটা লিখে দিলাম 20, আর এটা ডিস্টেন্স 40, আর এটা অন্যরকম অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, তো আমরা এখানে মুভ টুলে সিলেকশন টুলে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে যদি একটা কপি করি, অবজেক্টের একটা আলাদা কপি তৈরি হয়ে যাবে। এভাবে আমরা কপিও করতে পারবো। আরেকটা পদ্ধতিতে কপি করা যায়, অল্টারে চেপে ধরে আমরা টান দিলেও কপি হবে। অল্টারে চাপটা ধরে রেখে কিবোর্ডের যে কোনো জায়গায় মাউস ড্র্যাগ করলে কপি হবে। আর এখানে আমাদের সিলেকশন টুলটা মাউস দ্বারা ক্লিক করে আনতে পারি, অথবা আমাদের অন্য কোনো টুলে যদি ক্লিক করা থাকে কিবোর্ড থেকে ভি চাপ করলে ভি, কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হলো ভি দ্বারা প্রেস করে আমরা সিলেকশন টুলটা অ্যাক্টিভ করতে পারবো। এটা হলো আমাদের সিলেকশন টুলটার ব্যবহার। তারপরে আছে আমাদের এখানে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা দেখুন এই অবজেক্টটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর যে কোনো কর্নারে ক্লিক করি, আমাদের অন্য তিনটা কর্নার একটু আলাদাভাবে সিলেক্ট হয়েছে। একটু বড় করে নিলাম। তো এই কর্নারগুলোতে মাউস চেপে ধরে রেখে টান দিলে আমরা এটা রিসাইজ করতে পারবো। এভাবে রিসাইজ করতে পারবো, এভাবে করতে পারবো যে কোনো কর্নার থেকে। এটা হলো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আমরা যে কোনো শেপে এটাকে এভাবে নিতে পারবো। কিছু অন্য অবজেক্টের ক্ষেত্রে দেখুন সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কিছু পার্থক্য। এখানে আমরা এটা একটা গ্রুপ করা আছে, তারপরে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি, এখানে ফুলের পাপড়িগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে এবং এখানে আমরা পাপড়িগুলোর শেপগুলোকেও পাল্টাতে পারবো। তারপরে আমরা এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারবো, যে কোনো অংশ এডিট করতে পারবো।
এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে যদি আমরা সিলেক্ট করি, তো আমরা যদি শুধু সিলেকশন টুলে সিলেক্ট করে এটা সিলেক্ট করি, তখন দেখুন পুরো অবজেক্টটাই আমাদের সিলেক্ট হচ্ছে। এখানে প্রতিটা অংশ আলাদাভাবে আপনি সিলেক্ট করতে পারবেন গ্রুপ করা থাকলে। তো ডাইরেক্ট সিলেকশন টুলে যে আমরা ক্লিক করলে আলাদাভাবে সিলেক্ট করতে পারবো, প্লাস এডিট করতে পারবো, শেপটার বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারবো। পরে আমাদের আছে গ্রুপ সিলেকশন টুল। এখানে গ্রুপ সিলেকশন টুলটা সিলেকশন টুলের থেকে একটু আলাদা। এখানে গ্রুপ সিলেকশন টুলে আমাদের এখানে প্রতিটা পাপড়ি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে টান দিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এভাবে এটা টান দিতাম, দেখুন কি হয়, তো শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের হলো গ্রুপ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুল দুটার একটু পার্থক্য। গ্রুপ সিলেকশন টুল দ্বারা আমরা গ্রুপ করা যে কোনো অবজেক্ট থেকে আমরা যে কোনো অংশটাকে আলাদা করে নিতে পারি। আর গ্রুপ করা না থাকলে আমাদের সিলেকশন টুল দ্বারাই হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যখন কোনো অবজেক্টকে বা বস্তুকে কোনো পিকচারকে এডিট করব, তখনই আমরা শুধু ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করব। এভাবে ক্লিক করার পর আমরা এটার শেপটাকে বিভিন্ন রূপ দিতে পারবো। একমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারাই সম্ভব। ধন্যবাদ সবাইকে, আশা করি সঙ্গে থাকবেন।